আর ভাইরাম, যারা জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, যারা নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায়, এই সমস্ত নেতাদেরকে, এই সমস্ত প্রধানমন্ত্রী সরকারদেরকে কোনো মানুষই অন্তর থেকে ভালোবাসে না, ঠিক কিনা? অন্তর থেকে ভালোবাসে না, কিন্তু ভয়ে এখন বশ্যতা স্বীকার করতে হয়। ইমাম হোসাইনের কাল্লাটার উপরে যখন মুখের উপরে ছড়ি দিয়ে লাঠি দিয়ে আঘাত করতেছে আর বলতেছে, হোসাইন তুমি কর্ম করে আমার বশ্যতা স্বীকার না করার কারণে আজকে তুমি শেষ হয়ে গেলে, আজকে তুমি শেষ হয়ে গেলে। সমস্ত সাহাবী কাঁদতেছে, কেউ কোনো কথা বলতেছে না। ওই সাহাবীদের মধ্যে একটা বৈশিষ্ট্য সাহাবী ছিল, সেই সাহাবীর নাম ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলতেছে, ও ইয়াজিদ তুমি ভালো করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, সেই মানুষটার মুখের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো আর বলতেছো তুমি হোসাইন শেষ হয়ে গেছো, হোসাইন তুমি বিদায় নিয়ে চলে গেছো, তোমার নাম নিশানা থাকবে না। শুনে রাখো, জেনে রাখো, ওই হোসাইন তার নাম চির অমর হয়ে থাকবে, কারণ সে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। খবরদার আর একবার লাঠি দিয়ে হোসাইনের মুখের উপর আঘাত করবে না, কারণ আমি নিজে দেখেছি আল্লাহর নবীকে ইমাম হোসাইনের মাথা থেকে পা পর্যন্ত কতবার চুমু খেয়েছে, আর ওই মুখের উপরে কতবার চুমু খেয়েছে। এ দামেস্কের ইয়াজিদ, খবরদার খবরদার, হোসাইনের মুখের উপরে আর একবারও লাঠি দিয়ে আঘাত করবা না। ইয়াজিদ তুমি যদি জানতে হোসাইনের দাম কত, তাহলে হোসাইনের সাথে এরকম বেয়াদবি করতে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। এমন সময় ছোট্ট হোসাইন 5-6 বছর বয়স, সেই সময় হোসাইন মসজিদের মধ্যে ঢুকতে চায়। হযরত ওমর চোখের ইশারা করলেন, একজন সাহাবী তার নাম হচ্ছে হুযায়ফা। হুযায়ফা হোসাইনকে জোরে ধরলেন, কোলের মধ্যে নিয়ে বলতেছে, ছোট্ট মানুষ তুমি সামনে যাও না, কারণ তোমার নানা কোন ওয়াজ করতেছে, বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম দিলের খাতায় সেগুলো নোট করতেছে, এখন তোমার নানাকে ডিস্টার্ব করা যাবে না। এমন সময় হোসাইন বলেছিল, ও নবীর সাহাবীরা, ওই বক্তার নানাকে তোমরা চিনো, কিন্তু আমি হোসাইনকে তোমরা চিনো না, এই কারণে বক্তা নানার কাছে আমাকে যাইতে দিতেছ না। ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোন অংশে ছোট না। সুবহানাল্লাহ কোন? ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোন অংশ ছোট না, কিন্তু আমি হোসাইনকে তোমরা চিনো না, এই জন্য আমাকে ওই বক্তা নানা আমার নানার কাছে আমাকে যাইতে দিতেছ না। এমনি সময় হযরতে আলী ছিলেন নবীর ডান পাশে বসা। হযরতে আলী দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া হোসাইনকে চুলের মধ্যে করে নিয়ে যাইতেছে। এমনি সময় হোসাইন চিল্লাইতেছে আর বলতেছে, ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন অনেক বড়। হযরত ইমাম হোসাইন 72 জনার সঙ্গীকে নিয়ে কারবালার ময়দানে তাবু গেড়েছেন, মনে আছে আপনাদের? 72 জন সঙ্গীকে সাথে করে নিয়ে ছেলে মেয়ে, বৃদ্ধ বনিতা, যুবক যুবতী, কিশোরী কিশোরী, অর্থাৎ নারী পুরুষ 72 জন সেখানে কারবালার ময়দানে তাবু গাড়ে। তাবু খাটানোর পরে রাত্রিবেলা 72 জনের মধ্যে 71 জনের ঘুম আসছে, একজন মানুষ শুধুমাত্র জাগ্রত, দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের নামাজ পড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাতি ইমাম হোসাইন
৭২ জন সঙ্গীকে নিয়ে যখন চলে গেলেন কারবালার প্রান্তরে, যাওয়ার পরে তাবু গাড়ছে, তাবু খাটানোর পরে রাত যখন হয়ে গেছে ৭১ জনে ঘুমাচ্ছে, একজন মানুষ শুধুমাত্র জেগে জেগে আল্লাহ পাকের নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছে। এমনি সময় ওই তাঁবুর মধ্যে দুইজন সাহাবী প্রবেশ করলেন। একজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসুদ আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। দুইজন সাহাবী প্রবেশ করার পরে মুনাজাত যখন শেষ হয়ে গেল, দোয়া যখন শেষ হয়েছে, এমনি সময় ইমাম হুসাইনকে বলতেছে, হুসাইন তুমি কি খবর রাখো, খবর জানো? ফুরাত নদীর চতুর সাইডে সৈন্যবাহিনী, এজিদ বাহিনী তারা বেষ্টন করে রেখেছে, পানি বন্ধ করে দিয়েছে। এখন তুমি যদি বশ্যতা স্বীকার করো, এজিদকে যদি নেতা হিসাবে মানো, বশ্যতা যদি স্বীকার করো, তাহলে তোমার এই ৭২ জন মানুষই বেঁচে যাবে। আর যদি বশ্যতা স্বীকার না করো, তাহলে ৭২ জনই কিন্তু এখানে শহীদ হয়ে যাবে। সুতরাং তোমার মনে যা আছে, এজিদকে তুমি মানো না, তোমার মনে ঠিক আছে, কিন্তু জীবন বাঁচানোর জন্য মুখে মুখে স্বীকার করে নাও যে আমি এজিদকে মানি, এটা মুখে মুখে স্বীকার করো, অন্তরে মানার কোনো দরকার নাই। এমনি সময় যদি তুমি এটা মানতে পারো, মুখে মুখে যদি তুমি মানো, অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জন্য তোমার অন্তরের খবর আল্লাহ পাক জানেন। সুতরাং মুখে মুখে তুমি স্বীকার করো, অন্তরে তুমি এজিদকে ঘৃণা করো, কোনো সমস্যা নাই, তাহলে তোমার ৭২ জন মানুষ আজকে বেঁচে যাবে। এমনি সময় ইমাম হুসাইন বলল, যদি আমি এখন মুখে মুখে এজিদের বশ্যতা স্বীকার করে নেই, এজিদের কথা যদি আমি মেনে নেই, এজিদকে যদি আমি নেতা হিসাবে স্বীকৃতি দেই, তাহলে ৭২ জন তারা বেঁচে যাবে, ঠিক আছে, কিন্তু আমার নানার দিন চির জন্মের মতো কবর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইসলামের অকণ্ঠ সৈনিক যারা আছেন, বাতিলের কাছে তারা মাথা নত করতে পারে না। বাংলাদেশে অনেক ইসলামী সৈনিকদেরকে ফাঁসির কাস্টে ঝুলন্ত করা হয়েছে। তাদেরকে বলা হয়েছিল, মৃত্যুর পূর্বে বলা হয়েছিল, রাষ্ট্রপ্রধানের কাছে প্রাণ ভিক্ষা চান, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। সেই সময় তারা বলেছিল, মাসলুম হয়ে জালিমের কাছে মাথা নত করতে পারে না, এর চাইতে ফাঁসির কাস্টে গিয়ে ইমানি হালতে শহীদ হয় জীবনটা ধন্য আর পূর্ণ। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বশ্যতা স্বীকার করলেন না, এজিদকে নেতা হিসেবে মানলেন না, ৭২ জনই শহীদ হয়ে গেল। ইবনে জিয়াদ এজিদের মস্তকটা, কাল্লাটা নিয়ে যখন এজিদের কাছে চলে গেল, ইবনে জিয়াদ একটা প্লেটের উপর করে কাল্লাটা তার সামনে রেখে দিয়েছে। এজিদরা সিংহাসনে বসে আছে, দাঁড়ায়া গেলেন, হাতের মধ্যে একটা ছড়ি ছিল, লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ইমাম হুসাইনের মুখের মধ্যে আঘাত করতেছে আর বলতেছে, হুসাইন রে, যদি তুমি আমাকে মেনে নিতে, যদি তুমি আমার বশ্যতা স্বীকার করতে, যদি তুমি আমাকে নেতা হিসাবে মেনে নিতে, তাহলে তুমি বেঁচে যাইতে, কিন্তু তুমি আমাকে নেতা হিসাবে না মানার কারণে আজকে তুমি শেষ হয়ে গেলে, আজকে তুমি শেষ হয়ে গেলে, চিরজন্মের মতো তোমার নাম নিশানা মিটে গেল। সমস্ত সাহাবী, উজির নাজির, লস্কর বাহিনী, সৈন্যবাহিনী এবং মন্ত্রীবর্গ যারা ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কিন্তু এজিদের কাছে কথা বলার কোনো ক্ষমতা নাই, কারণ এজিদ বর্তমান রাষ্ট্রপ্রধান। কি প্রধান বাবা? রাষ্ট্রপ্রধান। তার সামনে কথা বলার ক্ষমতা নেই। কিন্তু সব সাহাবায়ে কেরাম এজিদকে অন্তরে অন্তরে ঘৃণা করে, পছন্দ করে না। আমার ভাইরা, যারা জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, যারা নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায়, এই সমস্ত নেতাদেরকে, এই সমস্ত প্রধানমন্ত্রী সরকারদেরকে কোনো মানুষই অন্তর থেকে ভালোবাসে না, ঠিক কিনা? অন্তর থেকে ভালোবাসে না।
কিন্তু ভয়ে এখন বশ্যতা স্বীকার করতে হয়। ইমাম হোসাইনের কাল্লাটার উপরে যখন মুখের উপরে ছড়ি দিয়ে লাঠি দিয়ে আঘাত করতেছে আর বলতেছে, হোসাইন তুমি কর্ম করে আমার বশ্যতা স্বীকার না করার কারণে আজকে তুমি শেষ হয়ে গেলে, আজকে তুমি শেষ হয়ে গেলে। সমস্ত সাহাবী কাঁদতেছে, কেউ কোনো কথা বলতেছে না। ওই সাহাবীদের মধ্যে একটা বৈশিষ্ট্য সাহাবী ছিল, সেই সাহাবীর নাম ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলতেছে, ও ইয়াজিদ তুমি ভালো করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, সেই মানুষটার মুখের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো আর বলতেছো তুমি হোসাইন শেষ হয়ে গেছো, হোসাইন তুমি বিদায় নিয়ে চলে গেছো, তোমার নাম নিশানা থাকবে না। শুনে রাখো, জেনে রাখো, ওই হোসাইন তার নাম চির অমর হয়ে থাকবে, কারণ সে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। খবরদার আর একবার লাঠি দিয়ে হোসাইনের মুখের উপর আঘাত করবে না, কারণ আমি নিজে দেখেছি আল্লাহর নবীকে ইমাম হোসাইনের মাথা থেকে পা পর্যন্ত কতবার চুমু খেয়েছে আর ওই মুখের উপরে কতবার চুমু খেয়েছে। এ দামেস্কের ইয়াজিদ, খবরদার খবরদার হোসাইনের মুখের উপরে আর একবারও লাঠি দিয়ে আঘাত করবা না। ইয়াজিদ তুমি যদি জানতে হোসাইনের দাম কত, তাহলে হোসাইনের সাথে এরকম বেয়াদবি করতে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। এমন সময় ছোট্ট হোসাইন 5-6 বছর বয়স, সেই সময় হোসাইন মসজিদের মধ্যে ঢুকতে চায়। হযরত ওমর চোখের ইশারা করলেন, একজন সাহাবী তার নাম হচ্ছে হুযায়ফা। হুযায়ফা হোসাইনকে জোরে ধরলেন, কোলের মধ্যে নিয়ে বলতেছে, ছোট্ট মানুষ তুমি সামনে যাও না, কারণ তোমার নানা কোন ওয়াজ করতেছে, বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম দিলের খাতায় সেগুলো নোট করতেছে, এখন তোমার নানাকে ডিস্টার্ব করা যাবে না। এমনি সময় হোসাইন বলেছিল, ও নবীর সাহাবীরা, ওই বক্তার নানাকে তোমরা চিনো, কিন্তু আমি হোসাইনকে তোমরা চিনো না, এই কারণে বক্তা নানার কাছে আমাকে যাইতে দিতেছ না। ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। সুবহানাল্লাহ কোন? ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোনো অংশ ছোট না, কিন্তু আমি হোসাইনকে তোমরা চিনো না, এই জন্য আমাকে ওই বক্তা নানা আমার নানার কাছে আমাকে যাইতে দিতেছ না। এমনি সময় হযরতে আলী ছিলেন নবীর ডান পাশে বসা। হযরতে আলী দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া হোসাইনকে চুলের মধ্যে করে নিয়ে যাইতেছে। এমনি সময় হোসাইন চিল্লাইতেছে আর বলতেছে, ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন অনেক বড়। আল্লাহু আকবার বল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে, আলী, যদি এইরকম বেয়াদবি আমার কোনো সন্তান করতো, পায়ের তলে ফেলাইয়া পা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতাম, কিন্তু তোমার সন্তানদের কিছু বলতে পারতেছি না। এমন বেয়াদবিমূলক কথাবার্তা আমরা কিন্তু সহ্য করব না, কারণ সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, সম্পদের চাইতে সব চাইতে বেশি ভালোবাসে নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, সম্পদ, আত্মীয় স্বজন, নিজের সন্তান, নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। তুমি এমন বেয়াদবিমূলক কথা বলতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, যার কথাকে আল্লাহ পাক, যার আওয়াজকে আল্লাহ পাক উঁচু করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ সমস্ত মানুষের জন্য মডেল আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
তাম জগতের সমস্ত মানুষের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এরকম বেয়াদবি কিন্তু আমরা সহ্য করব না। এমন সময় ইমাম হোসাইনের মুখটার উপর একটা চাপ মারছে হযরতে আলী। চাপ মারার সঙ্গে সঙ্গে নিচের দাঁত দিয়ে উপরে লাগে, লবটা কেটে গেছে, রক্ত ঝরতেছে। হোসাইনকে নিয়ে যাইতেছে বাহিরে, হোসাইন কাঁদতেছে। এমন সময় আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে বললেন, আলী, আমার কলিজাকে আমার দেহ থেকে আলাদা করো না বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কতটা ভালোবেসেছেন হোসাইনকে। এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী দুই হাত বাড়ায় দিলেন, আলী হোসাইনকে কোল থেকে নামায়া দিলেন। হোসাইন দৌড়ে এসে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যে বসলেন। আল্লাহর নবী হোসাইনকে চুমা খায়, ঠোঁটের দিকে তাকায় বললেন, হোসাইন, তোমার ঠোঁটের মধ্যে রক্ত কেন দেখা যায়? বলে, ও রানাম, আমি তোমার কাছে আসব, কিন্তু তোমার একজন সাহাবী আমাকে আটকায় দিয়েছে। সেই সময় আমি বলেছি, ওই বক্তা নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। সেই সময় আমার বাবা আমাকে কোলের মধ্যে নিয়ে যখন বাড়িতে নিয়ে যাইতে চাই, সেই সময় বলেছি, বক্তা নানার চাইতে আমি অনেক গুণ বড়। এই কথা আমি বলেছি, নানা তুমি কি মন খারাপ করেছ? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হুসাইন, এইরকম কথা যদি তুমি আমাকে ঘরের মধ্যে বলতে নানু ভাই, আমি রাগ করতাম না, কিন্তু তুমি এতগুলো সাহাবীর মাঝে তুমি এই কথা বলেছ। সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে, সুতরাং সাহাবায়ে কেরাম যে মন খারাপ করছে নানু ভাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছে, নানু ভাই, বুঝতে পারছি তুমি হয়তো এই কথায় মন খারাপ করেছ, কিন্তু আমি হোসাইন ছোট হতে পারি, হিসাব ছাড়া কোনো কথা বলি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হোসাইন ছোট্ট মানুষ হতে পারি, কিন্তু হিসাব ছাড়া কোনো কথা বলি না। এমন সময় হযরত ওমর বলতেছে, হোসাইন, তুমি ছোট মানুষ, তুমি আবার কিসের হিসাব জানো? এমন সময় হোসাইন বলতেছে, জানো ভাই, তোমার আমার মধ্যে কথা হইতেছে, ওমর এখানে মাথা মারে কে? ওমর কথা বলে কে? আল্লাহ নবী বলতেছেন, ইজলিস ইয়া ওমর, তুমি বসো বাবা। উসকুত ইয়া ওমর, তুমি চুপ করো। দেখি তো হোসাইনের আজকে হিসাবটা শুনতে চাই। তুমি কি হিসাব বলবে বলো তো নানু ভাই। এমন সময় হোসাইন বলতেছে, নানু ভাই বলেন বলেন, আপনার বাবা আর আমার বাবা কার বাবা বড়? সুবহানাল্লাহ কর। সমস্ত সাহাবী চুপ হয়ে গেছে। এরকম হিসাব তো আমরা কোনোদিন করি নাই। আল্লাহর নবী বলতেছে, আমি নবীও কোনোদিন এমন হিসাব করি নাই। ও হুসাইন, আমার বাবা, আমি দুনিয়াতে জন্মের পূর্বে আমার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবার চেহারা কেমন আমি দেখি নাই, বাবার চেহারা আমি বলতে পারবো না। আমার বাবা জান্নাতে যাবে কি না এই গ্যারান্টিও আমি নবী দিতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10 জন মানুষকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নাম্বারই তোমার বাবা জান্নাতি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক তোমার বাবাকে বানাইছেন আসাদুল্লাহিল গালিব। সমস্ত কাফেরদের উপর আল্লাহ পাক হযরতে আলীকে বাগ বানায় দিয়েছে। সুতরাং তোমার বাবা আমার বাবার চাইতে অনেক গুণ বড়। দ্বিতীয় নাম্বার হিসাব হলো, নানু ভাই বলেন তো, আপনার মা আর আমার মা কার মা বড়? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, হোসাইন, আমার মা আমেনা যেই সময় আমার বয়স 6 বছর, সেই সময় আমার মা আমেনা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা আমেনা তার কোলে কাকে চড়ে তেমন আমি আদর স্নেহ ভালোবাসা পাই নাই। আমার মা আমেনা সে জান্নাতে যাবে কি যাবে না সেই গ্যারান্টিও আমি নবী দিতে পারবো না। কিন্তু তোমার মা শুধুমাত্র জান্নাতি নয়, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, সমস্ত নারীদের সরদারিনী হবে তোমার মা ফাতেমা। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের নারীদের সরদারিনী হবে মা ফাতেমা। শুধু জান্নাতি না, জান্নাতের নারীদের সরদারিনী হবে। একবার আল্লাহ নবী বললেন, খাদিজা শুনছো? বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন 10 জন পুরুষকে দুনিয়ায় থেকে
হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 জন পুরুষের খবর আমরা জানতাম, 10 জন নারী জান্নাতি, এই খবর তো আমি জানি না, আমি একটু শুনতে চাই। সেই 10 জন নারী কারা? আল্লাহ নবী বললেন, 10 জন পুরুষের মধ্যে 1 নাম্বার আমার আবু বকর, আর 2 নাম্বার হচ্ছে 1 নাম্বার আমার আবু বকর, আর মহিলাদের মধ্যে জান্নাতি 1 নাম্বার নারী হচ্ছে খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 1 নাম্বার জান্নাতি হই তাহলে আমার মেয়ে ফাতেমার খবর কি? আমার মেয়ে ফাতেমা কয় নাম্বার জান্নাতি? আল্লাহ নবী বললেন, ফাতেমা জান্নাতি না, ফাতেমা জান্নাতি না। হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? আল্লাহ নবী বললেন, ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। জোরে কও সুবহানাল্লাহ। শুধুমাত্র জান্নাতি না, জান্নাতের সমস্ত নারীদের নেতৃত্ব দিবে হযরতে মা ফাতেমা। এমনি সময় খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর বয়সে আমি আপনাকে স্বামী হিসাবে কবুল করেছি এবং নারীদের মধ্যে সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি। আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ পাক আমাকে জান্নাতের নারীদের সর্দারিনী না বানায়া আমার মেয়ে ফাতেমাকে কেন বানাইলো? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ নবী বললেন, ও খাদিজা, তুমি বলো তো, তোমার নাক, তোমার চেহারা, তোমার দাঁত, তোমার ঠোঁট, তোমার রূপ লাবণ্য দুনিয়ার মানুষেরা দেখেছে কি দেখে নাই? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম মক্কার মধ্যে সবচাইতে নারীদের মধ্যে একটা ধনবতী নারী, সম্পদশালিনী নারী ছিলাম আমি। আমার সম্পদ এত বেশি ছিল, আমার অনেক ব্যবসা ছিল, শাম, সিরিয়া, রোম, পারস্য আমার ব্যবসা চলে যাইতো। অনেক মানুষ আমার সাথে ব্যবসা করেছে, অনেক পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে। অনেক পুরুষই আমার নাকের খবর বলতে পারবে, দাঁতের খবর বলতে পারবে, চোখ দেখেছে, রূপ লাবণ্য দেখেছে, কারণ তাদের সাথে আমার ব্যবসার লেনদেন হয়েছে, কথাবার্তা হয়েছে। আল্লাহ নবী বললেন যে, খাদিজা বলো তো, ফাতেমার রূপ লাবণ্য পৃথিবীর কয়জন মানুষ জানে? হযরতে খাদিজা বললেন, কেমনে জানবে, কেমনে জানবে? ফাতেমা হলো সে পর্দা নিশিনী, এই কারণে পৃথিবীর কোন মানুষ তার রূপ লাবণ্য জানে না। আল্লাহ নবী বললেন যে, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানানোর কারণ আমি নবীর মেয়ের জন্য নয়, ফাতেমা পর্দা নিশিন হওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানাইছে। যেমন পরীক্ষা দিবে, যেমন তার রেজাল্ট হবে, পরীক্ষা তার তেমনই স্তর হবে। জোরে কোন ঠিক কিনা? ডিগ্রিও তেমন হবে। সুতরাং ফাতেমা সে জান্নাতের নারীদের সর্দারিনী হওয়ার মূল কারণই হচ্ছে সে কি? পর্দা নিষেধ। নানু ভাই, তাহলে মায়ের দিক থেকে আমার মা বড়। 3 নাম্বার হিসাব হচ্ছে, বলেন তো এখন আপনার নানা আর আমার নানা কার নানা বড়? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়ায়া গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে পৃথিবীর মানুষেরা চিনে না, কিন্তু তোমার নানা হচ্ছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে চরিত্রকে পাঠায় দিয়েছি। তোমার নানাকে শুধুমাত্র পৃথিবীর মানুষেরা চিনে না, শুধু না, পৃথিবীর সমস্ত মানুষেরা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নানাকে রহমত হিসাবে পৃথিবীতে পাঠায় দিয়েছে। তোমার নানার তুলনা পৃথিবীর কোন মানুষের সাথে কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। তাহলে হোসাইন বলতেছে, আমি বাবার দিক থেকে বড় হলাম, মায়ের দিক থেকে বড় হলাম, নানার দিক থেকে বড় হলাম। বলো নানা, বলো তাহলে আমি কোন দিক থেকে ছোট? আল্লাহর নবী হোসাইনকে কোলের মধ্যে টেনে দাঁড়ায় গেলেন, 2 হাতের উপরে হোসাইনকে
তুলে এরকম দাঁড় করায় দিলেন আর বললেন, সাহাবারা, হোসাইন কোন অংশে কম না, ছোট না, হোসাইনের সাথে কেউ তোমরা খারাপ আচরণ করো না। সুবহানাল্লাহ। এবার আনাস বলতেছে, ও ইয়াজিদ, তুমি এই হোসাইনকে চিনো না, এই কারণে হোসাইনের মুখের মধ্যে লাঠি দিয়ে বেয়াদবি করতেছ। আনাস বলতেছে, আমি নিজে নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে হোসাইন সে হচ্ছে হাসান হোসাইন আমার শরীরের একটা অংশ। যে ব্যক্তি হাসান হোসাইনকে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ।